করব এর আইগেন ভ্যালুগুলো বের করব। আইগেন ভ্যালু কাকে বলে? ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনের রুটগুলোকে কি বলা হয়? আইগেন ভ্যালু বলা হয়। দা characteristic equation of A is the characteristic equation of A is three minus x 2 2 3 minus x 1 0 0 কত বলো? ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন কি রকম হয় বলো? ডায়াগোনাল থেকে কত বাদ যাবে? x বাদ যাবে, দিয়ে ম্যাট্রিক্সটা ইকুয়াল টু 0, বুঝলে? or 3 minus x এটা বাদ চলে গেলে এটা লাস্টটা হবে না, হ্যাঁ এটা বলে তাড়াতাড়ি হয়ে যাবে। ইউ আর রাইট। এইটা দিয়ে ভাঙছি আমরা, লাস্ট রো দিয়ে ভাঙছি। তাহলে এখানে কত আছে? প্লাস মাইনাস প্লাস, ওইভাবে দেখতে নেই। এখানে কত নম্বর পজিশনে আছে? 3 পজিশনে আছে নাকি? 3 নম্বর রো 3 নম্বর কলাম, ঠিক 3 পজিশনে আছে। মাইনাস 1 টু দি পাওয়ার 3 প্লাস 3, এটা বাদ চলে গেল, শুধু এইটুকু চলে আসবে, বুঝলে? 1 মাইনাস x ইনটু কত হবে? 3 মাইনাস x 3 মাইনাস x করো, ভাঙো, और ভাঙতে হবে ভেতরটা ভাঙো। 9 প্লাস কত? x স্কয়ার 3 মাইনাস 6x और x स्क्वायर माइनस 6x प्लस 5 है तो इनटू x माइनस 3 x माइनस 5 x माइनस और 6 হয়ে গেছে না? দেখো x স্কয়ার মাইনাস x মাইনাস 1 x মাইনাস 5 করে নিই, x মাইনাস 1 x মাইনাস 1 1 মাইনাস x হয়েছে। কালে কি জানালো? কটা বাজে? 11টা না 11:30? अच्छा, देखो the eigenvalues of the matrix A are, তাতে লেখো A matrix এর eigenvalue কি বের হলো? 1 1 5। The eigen values of the matrix A are 1 1 কত? 5। এবার আমরা দেখতে পেলাম যে আইগেন ভ্যালুগুলো সব কি নয়, ডিস্টিংক্ট নয়। আমরা
একের করসপন্ডিং আইগেনভেক্টর বের করব আর 5 এর করসপন্ডিং আইগেনভেক্টর বের করব। লেখো the eigenvectors of the matrix A। হ্যালো স্যার। হ্যাঁ বলো। হ্যাঁ বলো। বলছি স্যার একটা তো 1 - x আছে, -1 হবে তো? ডান দিকটায় তো শূন্য আছে। হ্যাঁ। ঠিক করে দেখো কি বলছো তুমি। প্রতিটা ফ্যাক্টরকে 0 করলে কি হবে? ঠিক করে দেখো, উল্টো পাল্টা বলছো, কিছু ভাবছো না নিশ্চয়ই। বুঝেছ? কিছু না কিছু ভেবেছো তুমি। হয়েছে? ঠিক আছে, ভাবো। The eigenvalues of the matrix A আইগেনভেক্টর বের করব। যদি তিনখানা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেনভেক্টর পেয়ে যায়, আগের বারে বলা হয়েছিল এখন যে একটা n কোয়াড্রেন্ট ম্যাট্রিক্স ডায়াগোনাল হবে ইভেন অনলি A has n linearly independent কি eigenvectors। A has n linearly independent vectors eigenvectors। লিখছি আমরা, দেখো the eigenvector corresponding to the eigenvalue 1 are the nominal solutions are the nominal solutions of the system x equal to lambda x। বুঝিয়ে বলছি বলে এটা কত? 3 2 1। ল্যামডাটা কত? 1। ভালো করে বোঝার চেষ্টা করো। ধরে নাও এ একটা ম্যাট্রিক্স বাবা, এ ম্যাট্রিক্সে ল্যামডা আইগেনভ্যালু, তো ল্যামডা আইগেনভ্যালুর করসপন্ডিং আইগেনভেক্টর কোনটা হবে? ল্যামডা আইগেনভ্যালু করসপন্ডিং আইগেনভেক্টর x বলা হবে, এখানে x টা হচ্ছে কি নরমাল হবে, যাতে করে x সমান কত হয় বলো? ল্যামডা x পড়িয়েছিলাম, যেখানে x টা হচ্ছে নরমাল ভেক্টর হবে। কি ভেক্টর হবে? নরমাল ভেক্টর। তাহলে এটা ওই যে ওইখানে লিখেছি দেখো, the eigenvectors corresponding to the eigenvalue 1 are the nominal solutions of the matrix system। কি সিস্টেমটা? x সমান কত? ল্যামডা x। এই যে x সমান ল্যামডা x, এই সিস্টেমের সলিউশন বের করব, সেটাই হয়ে যাবে একের করসপন্ডিং কি আইগেনভেক্টরস। দেখো একদিকে নিয়ে এলে কত হবে বলো? দ্যাট ইজ মানে একদম খুব সংক্ষেপে বলে দিয়েছিলাম। দেখো এই যে আইগেন ভ্যালুটা একটা ডায়াগোনাল দিয়ে কি করে দিতে হয়? বিয়োগ করে দিতে হয়। 3 থেকে 1 বিয়োগ করে দিলে কত? 2 2x1 প্লাস 2x2 2x1 প্লাস কত বলো?
2x1 plus 3 থেকে একবার দিলে 2x2 plus x3 equal to 0 হবে না কেন হবে x3 সমান কত কি হয়েছে 0 সমান 0 হয়ে যাচ্ছে না লিখলেও চলবে ইকুয়েশন বুঝলে না লিখলেও চলবে হচ্ছে বুঝছো না বুঝলি বলো এবার এটা কি সেম হয়ে গেছে সেম হয়ে গেছে তার মানে সিস্টেমটা কার সঙ্গে ইকুইভ্যালেন্ট বল একটাই ইকুয়েশন দেখো দিস সিস্টেম ইজ ইকুইভ্যালেন্ট টু this system is equivalent to তাই তো এবার নাম দিয়ে দাও একটা ইকুয়েশন তিনটে আননোন এসে গেছে কি করতে হবে বলো দুটোকে ধরতে হবে জানো তো নাকি দুটো ধরতে হবে বুঝেছো আমি x1 কে c ধরে নিলাম আর x2 কে কি ধরে নিলাম d ধরে নিলাম চুজিং x1 equal to c আর x2 equal to d arbitrarily x3 সমান কত বলো -2c মাইনাস কত 2d সুতরাং x1 x2 x3 কত হবে so x1 x2 x3 c d -2c -2d c into 1 0 কত d into এই যে হ্যাঁ ব্যাস
সব লেফট হয়ে গেল। এমনি চলবে এখন কি কদিন চলে যাবে দেখা যাক, সবচেয়ে পেলে তো ভালো বাবা। দেখেন তো এক্সপোনেন্সিয়াল x3 সমান এটা লেখো therefore the eigenvector corresponding to the eigenvector corresponding to the eigenvalue 1 are eigenvector corresponding to the eigenvalue 1 are into where D are real numbers, বুঝলে? and order pair CD not equal to order pair কত বলো? 0 0 বুঝে গেল? তাহলে আমাদের কিন্তু তিনটে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেনভেক্টর দরকার এই ম্যাট্রিক্সটা। তাহলে একের করসপন্ডিং আইগেনভেক্টরগুলো এমন দেখতে, তিন পেয়ারের সূত্র লিখিস তো? এটা বোঝো না বোঝো না? 3 0 -2 মানে এখান থেকে দুখানা আইগেনভেক্টর বেরিয়ে যাবে যেটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। C এর জায়গায় 1 দেবে, D এর জায়গায় 0 দেবে, দিলে কত হবে? 1 0 -2 আর C জায়গায় 0 D জায়গায় 1 দিলে 0 1 -2। এটা দুজন কেন লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট? একে কিছু দিয়ে গুণ করে ওটা পাওয়া যাবে না, আর ওকে কিছু দিয়ে কোনো স্কেলার দিয়ে গুণ করে প্রথমটা পাওয়া যাবে না। এই জন্য এটা কি হলো? লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তাহলে আমি এখান থেকে দুখানা পেয়ে যাবো। আরেকটা খুঁজে পাওয়ার চেষ্টা করছি আমরা, আস্তে আস্তে করো। আরেকটা আইগেনভ্যালু কি আছে দেখো, the eigenvector corresponding to the eigenvalue corresponding to the eigenvalue 5 are the normal solution, বুঝলে? বুঝেছো না বুঝলে বলো? are the eigenvector corresponding to the eigenvalue 5 are the normal solution। কি আসলে তোমার বলো? are the normal solution of the system। বলে ম্যাট্রিক্স লেখো একবার। এই ম্যাট্রিক্স কি ছিল? বিন্দু 1
3 থেকে কত বাদ যাবে 5 বাদ যাবে -2x1 আবার বলো +2x2 +x3 যাই তো equal to 0 2x1 3 থেকে 5 বাদ দিলে বলো -2x2 +x3 যাই তো এটা কত বলো লাস্ট ইকুয়েশন থেকে x3 সমান কি পেয়ে গেল 0 পেয়ে গেলাম আমরা লাস্ট ইকুয়েশন x3 = 0 আর এটা থেকে কি পাচ্ছি বল x1 সমান কত পাচ্ছি x2 দেখ x3 0 করতে দিলে কত হয় x1 সমান x2 হয়ে যাবে আমরা লাস্ট ইকুয়েশন x3 সমান 0 and on the first equation x1 সমান কত x2 হয়ে গেল তাহলে x1 x2 x3 কত হয়ে গেল বলো কি জানো let x1 সমান k let x1 সমান k then x2 সমান কত k যেখানে k টা কি বলো এবার লেখো x1 x2 x3 বুঝলে দেখো হ্যাঁ দাও এটা বড় সময় দেখো the eigenvector corresponding to the eigenvalue কত রে r eigenvector নিচ্ছে না k into 1 0 বুঝলে আর এই যে এখানে কেটা কি একটা নন জিরো রিয়েল নাম্বার হয়ে গেল হয়েছে যেখানে কেটা হলো একটা নন জিরো কি নাম্বার রিয়েল নাম্বার দেখো
তাহলে তিনটে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেনভেক্টর আমরা পাচ্ছি কিনা দেখো। দেখো তো কি কি পেলাম। প্রথমটা কি ছিল? 3 ইনটু কোনটা? देखो A has 3 linearly independent eigenvectors. A has three linearly independent একে 1 0 minus 2 0 1 minus 2 আর কি রে বাবা 1 1 0 বুঝতে পারলে? যদি কোনো ম্যাট্রিক্সে 3 অর্ডারের ম্যাট্রিক্স তিনটে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেনভেক্টর পাওয়া গেছে, তাহলে আমরা যে ইথানল থিওরেমটা পড়েছি ওই থিওরেম থেকে বলতে পারবো যে এটা কি গো, বলো বলো, এটা ডায়াগোনালাইজেবল। দেখো আস্তে আস্তে। তো the matrix A is diagonalizable. So the matrix A is diagonalizable. দেখো so the matrix এটা দিয়ে যাও। So the matrix A is diagonalizable. Let P সমান এবার এই খেলটা হচ্ছে বুঝলে, এই যে আইগেনভেক্টর গুলো বেরোবে একে তিনটে কালারে পরপর রাখবো। প্রথম কালারে লিখি 1 0 minus 2, তারপরের কালারে লিখি 0 1 minus 2, তারপরের কালারে কত 1 1 0 হয়ে গেল। P সমান এটা হলো তিনটে আইগেনভেক্টর যে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেনভেক্টর ছিল এটা পরপর কি করলাম, তিনটে কালারে লিখলাম। এবার এটি বের করো। আচ্ছা কখন বলবো ডায়াগোনালাইজেবল? যদি একটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, এটা কি বললাম মন দিয়ে শোনো, আমি বললাম যে এ কে বলবো ডায়াগোনালাইজেবল যদি এ সিমিলার হয় কার সঙ্গে একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স হবে। ধরো ডি একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স, এ যদি ডি ডায়াগোনাল ম্যাট্রিক্স তৈরি হয় সিমিলার হয়, তার মানে কি, মানে ডি সমান যদি হয় পি ইনভার্স এ পি, যদি এরকম টাইপের কিছু আনতে পারি, এখানে পিটা কি ম্যাট্রিক্স নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, আমি পিটাই নাম দিয়েছি। এবার এপি বের করো। এবার যদি আনতে চাই বুঝলে এপি সমান ডিপি আনতে চাই, এই যে এপি হলো অনেককে পি দিয়ে গুণ করে লিখতে হবে পিডি। এপি সমান এটা লিখবো আগে, এটা লিখে নাও 3 to 1
কত কি হচ্ছে দেখো আমরা কি জানি বলতো x যদি আইগেন ভেক্টর হয় কি হয় x সমান কত হয় x যদি আইগেন ভেক্টর হয় ল্যাম্ডা আইগেন ভ্যালু করেসপন্ডিং তাহলে x সমান কত হবে ল্যাম্ডা x হবে এটা তোমার a ভালো করে লক্ষ্য করো আর এটা একটা কি ভেক্টর আইগেন ভেক্টর বুঝতে পারছেন না তাহলে a x সমান কত হবে ল্যাম্ডা x তাহলে এটা কোন আইগেন ভ্যালু করেসপন্ডিং আইগেন ভেক্টর একের করেসপন্ডিং তাহলে ল্যাম্ডা x মানে 1 ইনটু কি হবে x হবে মানে 1 এর সঙ্গে এটা 2 হবে 1 ইনটু 1 1 ইনটু 0 কোনো বুঝতে অসুবিধা আছে কারণ বুঝতে অসুবিধা থাকলে বলবো এটা a ম্যাট্রিক্স এটা তোমার x এটা তোমার কি x তাহলে a x মানে কোনটা বলো 0 1 কত -2 x সমান কত হবে ল্যাম্ডা x এটা কার করেসপন্ডিং আইগেন ভেক্টর বলো একের করেসপন্ডিং তাহলে এক পাশে এটা লিখতে হবে 0 1 -2 তাহলে 1 ইনটু 0 1 ইনটু 1 1 ইনটু -2 এটা পাঁচের করেসপন্ডিং এটা তোমার a এটা এই ম্যাট্রিক্সটা a এটা x কত বলো 1 1 0 x সমান কত হবে ল্যাম্ডা x ল্যাম্ডা এখানে কত 5 x টা কত 1 1 0 তাহলে 5 ইনটু 1 5 ইনটু 1 কিছু বোঝা না গেলে আমাকে বলো তোমরা বোঝা ঠিক আছে কি গো দেখো আমি এটাকে এভাবেও লিখতে পারি আবার আমি এটা লিখে ডান দিকে এই রোগুলো কিটা লেখো আসছে 1 0 1 0 1 1 -2 -2 0 এটা p পাশে d করলে এই জিনিস চলে আসবে d কোনটা হবে বলো ফার্স্ট 1 যে আইগেন ভ্যালুগুলো ছিল পুরো ডায়াগ্রাম লিখে লিখে যাবো বুঝলে তুমি করে রাখো বাবা এই যে এইটা তুমি এই ম্যাট্রিক্সে গুণ করে রাখো দেখেন কি আবার ফার্স্ট কলম চলে আসবে দেখো এই রয়ের সঙ্গে এটাকে গুণ করছি কত আসছে দেখো 1 এলো বুঝেছো না বুঝেছো তারপরে বুঝতে পেরেছো এই দুটোটাকে নিয়ে এটাকে গুণ করো কত আসবে দেখো 0 বুঝতে পারছো 0 0 0 এই 0 এই দুটো নিয়ে এটাকে গুণ করো কি আসবে দেখো -2 মাইনাস বুঝেছো না বুঝেছো কিছু বের হয় এই ম্যাট্রিক্সটা নিয়ে এই কলামটাকে গুণ করো দেখে নাও এইদিকে এই যে এটাকে এটা দিয়ে গুণ করো এখানে আসছে দেখো এটাকে এটা দিয়ে গুণ করো এখানে আসছে দেখো এটাকে এটা দিয়ে গুণ করো এখানে আসছে দেখো এটা সমান কত বলো এটা তোমার p ছিল সবাই ছিল দেখো যে 1 0 -0 -1 এটা p লেখা এটাকে d নাম কাকে বলে ডায়াগোনাল ম্যাট্রিক্স জানো তোমরা নিশ্চয়ই যে ম্যাট্রিক্সটা একটা স্কয়ার ম্যাট্রিক্সকে ডায়াগোনাল ম্যাট্রিক্স বলা হবে যদি তা ডায়াগোনাল এলিমেন্ট ছাড়া অন্য সব এলিমেন্টগুলো কি হয়ে যায়
0 হয়ে যায়। যদি তার ডায়াগোনাল এলিমেন্ট ছাড়া অন্য সব এলিমেন্ট কি হয়ে যায় 0 হয়ে যায়। ঠিক আছে, তো দেখো এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে দেখছি ডায়াগোনালে 1, ডায়াগোনালে 1, ডায়াগোনালে 5, অন্য সব বস্তু কি আছে 0 আছে, তাহলে এটা ডায়াগোনাল ম্যাট্রিক্স পিডি। তাহলে এপি সমান কত পিডি? দেখো এপি সমান পিডি, তো এর সমান কত বলো? ভুল লেখা হয়ে গেল কি? হ্যাঁ, ডিটা বের করো। এপি সমান পিডি, তাহলে ডিটা বের করো কি করে বল? 3 এপি হয়েছে। দেখো আর ডি সমান তাহলে দেখো একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স পাওয়া গেল, মানে একটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স কি খুঁজে পাওয়া গেল, যার জন্য 3 এপিটা কত হয়ে গেল ডি হয়ে গেল, যেখানে ডি একটা কি ম্যাট্রিক্স ডায়াগোনাল ম্যাট্রিক্স। তো এই কি ডায়াগোনাল দেখো দেখে নাও, তো এই ডায়াগোনাল জুড়ে আমাদের বলবে না, কি বলবে? ডায়াগোনালাইজ ম্যাট্রিক্স বলবে, বুঝেছো? তোমাদের এখান পর্যন্ত করে নিয়ে হয়ে যাবে। হ্যাঁ দেখো, তো এই ডায়াগোনাল জুড়ে note a लिखे रखो। Here is note that the eigenvalues of A are not all distinct, তাই তো? সব eigenvalues গুলোকে distinct, তাই তো? Although the matrix A is diagonalizable, মানে ম্যাট্রিক্সটা ডায়াগোনাল হলো, কিন্তু সব eigenvalue গুলো কি নয় distinct নয়। কিন্তু কে দেখাচ্ছে বলতো? তো মানে না এদের দোষ, এদের গোপ ওগুলো সব কাজ করে খাও এরাই।
although the matrix A is diagonal, ঠিক আছে তারপর আছে আমার আগে একটা আছে এবার এটা ভাবতে চলে যায় matrix A is diagonalizable although the eigenvalues although the eigenvalues are not all distinct although the eigenvalues are not all তাই তো দেখো এবার আমরা একটা খুব গুরুত্বপূর্ণ একটা থিওরেম করব যেটা ইথানলিক ক্রাইটেরিয়া বুঝলে আমরা প্রথমে কিন্তু এটা ইথানলিকে পড়েছিলাম কি গো যে একটা ম্যাট্রিক্স ডায়াগোনালাইজেবল হবে যদি এমন মতে যদি কি হয় এর অর্ডার ম্যাট্রিক্স ডায়াগোনালাইজেবল হবে ইভেন অনলি ইট হ্যাজ n লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কি আইগেন ভেক্টর যদি n খানা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভেক্টর থাকে তাহলে ডায়াগোনালাইজেবল হবে ডায়াগোনালাইজেবল হলেই কি হবে n খানা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কি থাকবে আইগেন ভেক্টর থাকবে আমার কথা বুঝতে পারছো না বুঝতে পারছো এখন আমরা অন্য জায়গায় চলে যাব অন্য আরেকটা থিওরেম যে একটা ম্যাট্রিক্স ডায়াগোনালাইজেবল হবে যদিও মধ্যে সব আইগেন ভ্যালুগুলো কি হয় রেগুলার হয় তুমি বলো তো কখন একটা আইগেন ভ্যালুকে রেগুলার বলি কে বলতে পারে বলো কখন একটা আইগেন ভ্যালুকে রেগুলার বলা হয় বলো যদি তার জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি আর অ্যালজেব্রিক মাল্টিপ্লিসিটি কি হয় সেম হয়ে যায় বুঝলে যদি কি হয়ে যায় সেম হয়ে যায় ওটা অঙ্ক করিয়ে দিই কখনো কখনো দুম করে সাথে পড়ে গেল দেখা হচ্ছে সো দ্যাট দ্য ম্যাট্রিক্স ইজ নট ডায়াগোনালাইজেবল বুঝলে তখন তোমরা হাঁ করে বসে থাকবে সেটা তো খারাপ জিনিস তাই না আস্তে আস্তে লেখো আস্তে আস্তে করো আর সেটা ডেফিনেশন লিখে রাখো আচ্ছা একটা ডেফিনেশন লিখে রাখো বাবা ডেফিনেশন করে লেখো কি করছো এটা বলছে আচ্ছা দিন দাদা নিজে খাওয়া চেঞ্জ করো তৈরি করে খাও লেখো এ আইগেন বাবা লেখো an eigenvalue lambda of a matrix A an eigenvalue lambda of a square matrix A is said to be regular is said to be regular if the geometric multiplicity is the geometric multiplicity বুঝলে is the geometric multiplicity of lambda is equal to its algebraic multiplicity বুঝলে
যদি কি হয় অ্যালজেব্রিক an eigenvalue lambda of the square matrix same ছবি কি বল রেগুলার একটা আইগেনভ্যালুকে রেগুলার বলা হবে যদি ওই আইগেনভ্যালুটা জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি যদি ওর অ্যালজেব্রিক মাল্টিপ্লিসিটি সৃষ্টি হয়ে যায় একটা আইগেনভ্যালুকে রেগুলার বলা হবে যদি ওই আইগেনভ্যালুটা জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি যদি ওই আইগেনভ্যালুটা জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি যদি ওর অ্যালজেব্রিক মাল্টিপ্লিসিটি সৃষ্টি হয়ে যায় সেম ভাই এবার একটা থিওরেম লেখো তোমরা যে একটা স্কয়ার ম্যাট্রিক্স ডায়াগোনাল হবে দেখো an n quadrant matrix A is diagonal and n quadrant matrix A is diagonalizable এটা হবে ইথানলিক ক্রাইটেরিয়া হ্যাঁ and A is diagonalizable even only all its eigenvalues are regular মানে একটা স্কয়ার ম্যাট্রিক্স ডায়াগোনালাইজেবল হবে যদি যদি এর সব আইগেনভ্যালুগুলো কি হয় রেগুলার হয় ঠিক আছে দিস ইজ অ্যান ইথানলিক ক্রাইটেরিয়া তো আমি ছোট্ট একটা এক্ষুনি ম্যাট্রিক্স দেবো দিয়ে তোমাদের বলবো দেখাও যে ম্যাট্রিক্সটা কি নয় ডায়াগোনালাইজেবল নয় তো দ্যাট এই অঙ্কটা এখন আছে যদি থাকে দেখা চারজনের অঙ্ক তখন পাও আগে অঙ্ক করার চেষ্টা করো প্রধান ম্যাট্রিক্স A সমান 1 0 3 1 is not diagonalizable বুঝলে বাবা লেখো তাহলে ফার্স্ট আমরা কি করব এই ম্যাট্রিক্সের আইগেন ভ্যালুগুলো বের করব তারপর আইগেন ভেক্টর কি করব বের করব ওইটাই কাজ তোমরা অ্যালজেব্রিক মাল্টিপ্লিসিটি কাকে বলে ভুলে গেছো জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি কাকে বলে তোমরা ভুলে গেছো আমি তো ব্যাখ্যা করছি A সমান
1031. The characteristic equation of कार बोलो तो of A है the characteristic equation of A is so x equal to what 1. The eigenvalues of A are the eigenvalues of A are বাবা এক আইগেনভ্যালু তো কবার আসছে বলো মানে একের ওটাকে কি মাল্টিপ্লিসিটি বলে বলো আইডেন্টিক মাল্টিপ্লিসিটি কি বলে আইডেন্টিক মাল্টিপ্লিসিটি বলে বুঝলে দেখো the identic multiplicity of the eigenvalue at the identic multiplicity algebraic multiplicity of one is equal to 2 মানে এক আইগেনভ্যালু কবার আছে দুবার এবার একের করসপন্ডিং আইগেন ভেক্টর বের করো লেখো the eigen vector corresponding to the eigenvalue 1 the eigenvector corresponding to the eigenvalue 1 on the nominal solution of the system matrix से बोलो किसी को बोलो 1 0 बोलो देखे बोलते और कार करस्पॉन्डिंग आइगेनवेक्टर बेर करते हो बोलो एके करस्पॉन्डिंग दैट इज এক থেকে একবার দিলে কত বল 0 হয়ে যাবে 0x1 + 0x2 সমান কত বলো 0 আর এটা কত সব ডান দিক থেকে এক করে বাদ যাবে বুঝেছো
c বুঝলেন x1 টা 0 x2 কত c আর c এনি রিয়েল নাম্বার any non zero देखो the eigenvector बोले the eigenvector corresponding to the eigenvalue 1 বুঝলে আর কি হবে c কত বলো 0 1 আর c কি নাম্বার নন জিরো রিয়েল নাম্বার বুঝে গেল বাবা এই দেখ তাহলে কাকে বলে শোনো কাকে বলে জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি দেখো একটা আইগেনভ্যালু এখানে একটা আইগেনভ্যালু এক আইগেনভ্যালু কাকে বলবো জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি কাকে বলা হয় মন দিয়ে শোনো একের যে ক্যারেক্টারিস্টিক থাকবে একে কি বললাম ক্যারেক্টারিস্টিক থাকবে একের ক্যারেক্টারিস্টিক থাকবে মানে এক আইগেনভ্যালু করসপন্ড এক আইগেনভ্যালু করসপন্ডিং আইগেনভেক্টর যে লিনিয়ার স্পেস জেনারেট করবে মানে ধরো একের করসপন্ডিং আইগেনভেক্টর কত হয়েছে এখানে এইটাই কত হয়েছে না 0 1 তাহলে লিনিয়ার স্প্যান অফ এই জিনিসটা এটাকে বলা হয় কি ক্যারেক্টারিস্টিক থাকবে ওই যে ডাইমেনশন তাকে বলা হয় কি ওই আইগেনভ্যালুটা জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি ঠিক আছে দেখো সেটা এবং এই সাবজেক্টটা কটা ভেক্টর দ্বারা জেনারেট হচ্ছে বল একটাই ভেক্টর দ্বারা জেনারেট হচ্ছে মানে এখানে পরিষ্কার কথা সহজ বাংলা হিসাব এখানে কটা রিয়েল নাম্বার আছে বল একটা আছে একটাই আননোন ভেরিয়েবল আছে ডাইমেনশন কত হয়ে যাবে 1 হয়ে যাবে ডাইমেনশন কত হয়ে যাবে 1 হয়ে যাবে লেখো the dimension of the characteristic of space the dimension of the dimension of the characteristic subspace of the eigenvalue 1 is X বুঝলে তো কি
So the geometric multiplicity, তাই তো বুঝেছো না বুঝেছো? The dimension per dimension of the characteristic surface characteristic of the eigenvalue 1 is 1. So the geometric multiplicity of 1 is equal to x. হয়েছে? यादा देखो क्या algebraic multiplicity of x so the matrix A is equal not diagonal line visible বুঝেছো algebraic multiplicity of x not equal to geometric multiplicity of x আজকে প্রতিদিন আগে অঙ্ক করাবো কয়েকটা 4-5টা বুঝলে পরীক্ষাটাতে এরকম ভাবে হবে এটা বিন্দু এরকমই তারপরে আরেকটা উদাহরণে কি আছে বললাম কেমিক্যাল বন্ধ আছে সেটা একদিন 4-5টা অঙ্ক করা লাগছে তার একটা করে অঙ্ক পড়ে বুঝেছো এগুলো হয়ে গেলে আমার পরে লাস্ট ধরবো কি ডুয়েল বেশি তোমরা এসটিম আমার বই করতে দেওয়া বা করতে দেওয়া অঙ্ক দেখো করো বুঝলে আমি গ্রুপে মেসেজ করবো আজকে কেন ছাত্ররা এরকম করছে আমি বুঝতে পারছি না আমি ওদের সুবিধার্থেই বললাম যে তুমি অনলাইন করো কারণ আজকে তুমি বয়াচ্ছে না আর মাতাল দাতাল নিয়ে কারবার বুঝতে পেরেছি এতে দেখি বলে চলে যায় এখান থেকে পড়াশোনা উন্নত হবে কি করবো আমি মামাই করবো বল আসলে মামাই এখন করে যাবে ক্ষমতা আছে দেখলাম ঘর সব পরিষ্কার একটা বই খাতা কিছু নেই দেখতে পেয়েছি না দেখতে হবে কালকে সব পরিষ্কার করে তুলে তালে দিয়ে চলে গেছে একটা চাবি ওই একে দিয়ে গেছে বাবুর বাবাকে যখন আসবে তুলবে দরকার হলে আমি যেন বই খাতা কিছু রাখিনি তোরা জানেন যে আমি দেখবে এখানে মদ দিয়ে হেঁকে ঢুকে রেখে দিয়েছি কি করবো তোমাকে কি বললাম ওনাকে বললাম অনলাইনে একটু ক্লাস করলাম এরকম ভাবে কি হবে ঠিক আছে রাখছি এখন চলো এই ওটা দিয়ে গেলাম কেন দেয়